তারপরে আমরা কি করব রমজান মাসে? আমরা যারা কোরআন তিলাওয়াত করতে পারি, আমাদের দায়িত্ব হইল পবিত্র রমজান মাসে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা। বেশি বেশি কি করে ভাই বলেন? বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা। কোরআন তিলাওয়াত করবেন। এখন আমরা অনেকেই কোরআন তিলাওয়াত করতে পারি না, আমরা জানি না। এখন আমাদের কি করণীয়? আমাদের করণীয় হইল রমজান মাসে বিভিন্ন এলাকায় কেরাত শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, মুরব্বীদেরকে কোরআন পড়ানো হয়। তো আপনি আমাদের দায়িত্ব হইল যেই জায়গাতে কোরআনের প্রশিক্ষণ হয়, আপনি আমার যদি সুযোগ সুবিধা থাকে তাহলে ওই জায়গাতে যাইয়া অংশগ্রহণ করা। এই জায়গাতে যাইয়া কি করা? অংশগ্রহণ করা। অথবা মসজিদের ইমাম সাহেবকে যাইয়া বলবেন, হুজুর আমি তো আগে পড়ছিলাম, এখন ভুলে গেছি, আমাকে একটু পড়া সই করে দেন। হুজুর দেখেন আমার সূরা ফাতিহাটা হয়নি, হুজুর দেখেন আমার সূরা ইখলাসটা হয়নি, হুজুর দেখেন আমার দয়মা সূরা হয়নি। এভাবে আপনি রমজান মাসে শিক্ষা গ্রহণ করবেন। করলে পরে কি হবে? আল্লাহ পাক আপনি আমার নামের মধ্যে আল্লাহ তাআলা 170 সওয়াব দিতে থাকবেন। শুনেন, রমজান মাসে এমন এক বরকতময় মাস, যেই মাস এমন এক বরকতময় মাস, এই মাসে বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্তে মুহূর্তে শ্বাসে নিঃশ্বাসে সওয়াব দিতে থাকেন। সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যে রমজান মাসের সওয়াব আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে নিজ হাতে দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রোজা হইল আমার। কার? আল্লাহ বলেন আস-সাওমু লি, রোজা হইল আমার জন্য, আমার। আর এর সওয়াব আমি আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে নিজ হাতে দান করব। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই যে হুজুররা ওয়াজ করছে, সারা জীবন আপনারা ওয়াজ শুনছেন এবং শুনেন, অনেকেই কিতাব পড়তে পারেন, পড়েন, কোনো জায়গায় কি দেখছেন যে আল্লাহ বলছে যে নামাজ আমার, নামাজ আমার, নামাজের সওয়াব আমি নিজ হাতে দিব? হ্যাঁ, আল্লাহ বলছে যে হজ আমার জন্য, হ্যাঁ, যাকাত আমার জন্য, এই কথা আল্লাহ বলছে। কিন্তু আল্লাহ কয় রোজা হইল আমার জন্য, আর এর সওয়াব আমি আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে আমি নিজ হাতে দান করব। এর কারণ হইল গিয়া রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদতের মধ্যে কোনো রিয়া অহংকার নাই। বলেন এই ইবাদতের মধ্যে কি নাই? রিয়া এবং অহংকার নাই। কারণ যারা রোজা রাখে তারা একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যই রাখে। এখানে লোক দেখানোর কোনো সম্ভাবনা, বলেন লোক দেখানোর কোনো সম্ভাবনা কেন নাই? যেমন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি বক্তা, আমি যদি নামাজ না পড়ি মানুষ মন্দ বলবে, এজন্য আমি নামাজ পড়ি। আপনি মুরব্বী, দাঁড়িয়ে রাখছেন, এখন যদি আপনি সমাজে নামাজ না পড়েন মানুষ আপনাকে মন্দ বলবে। এই কারণে অনেকে নামাজ পড়ে, আছে না নাই? অনেক ধনী আছে, মনে মনে ভাবে আমার অনেক টাকা পয়সা আছে, এখন যদি আমি হজ না করি তাহলে মানুষ আমাকে মন্দ বলবে, আমি যদি যাকাত না দেই মানুষ আমাকে মন্দ বলবে। হ্যাঁ, এভাবে লোক দেখানোর সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? লোক দেখানোর সম্ভাবনা থাকে কি থাকে না? আল্লাহ বলার সওয়াব দিয়ে দিব। কোনো বান্দা বান্দি যদি একবার রমজান মাসে 2 রাকাত 1 রাকাত নামাজ পড়ে 70 রাকাতের সওয়াব পাইব। এভাবে একবার কোরআন তিলাওয়াত করলে, 1 খতম কোরআন তিলাওয়াত করলে পরে আল্লাহ পাক 70 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়ে দিব। এভাবে একটা টাকা যদি আল্লাহর রাস্তায় কেউ রমজান মাসে সদকা করে, আল্লাহ পাক 1 টাকাকে 70 টাকার সওয়াব দিয়ে দিব। তো মোহতারাম হাজিরিন, সামনে রমজান মাস। তো রমজান মাসের জন্য আপনি আমি প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন? সবাই আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। দেখেন আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজান মাসকে ফরজ করেছি, রমজানকে
ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পবিত্র রমজান মাসে মুত্তাকি হও, পরেজগার হও, তাকওয়া অর্জন করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ফরেজগারি কি, মুত্তাকিন কি, বুঝার দরকার আছে না নাই? হ্যাঁ, দরকার আছে। মানে রমজান মাস হইল মুত্তাকিন হওয়ার মাস, ফরেজগার হওয়ার মাস। এর মানে হইল গিয়া আল্লাহ তাআলা বলেন যে তোমাদের পূর্ববর্তী যারা ছিল, মানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া যত উম্মত দুনিয়ার জমিনে আসছে, যত মানুষ দুনিয়াতে আসছে, তাদের উপরেও রমজান ফরজ ছিল। আমাদের উপরে আল্লাহ তাআলা রমাদান মাসকে ফরজ করেছেন। তো এই রমাদান মাসে আপনি আমার তাকওয়া অবলম্বনের মাস, মুত্তাকিন হওয়ার মাস, পরেজগার হওয়ার মাস। এর মানে হইল গিয়া রমজান মাসে বেশি বেশি কইরা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করা। আমার মা বোনরা আছেন, আপনারা আছেন, খেয়াল করে শুনবেন। রমজান মাসে আমরা 1 নাম্বার কাজ হইল গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়া। কি করা বলেন, কি করা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। অনেকে রমজান মাসে রোজা রাখে, কিন্তু রোজা রাইখা সেহরি খাইয়া যে ঘুমাইছে, এক ঘুমে একবারে 2টার সময় উঠছে। এরকম আসেনিও, আছে না? সারাদিন ঘুমায়, জোহরের সময় উঠে ওইটা গোসল করে ফাললে নামাজ পড়ে, না হয় আবার ঘুমাইয়া যায়। মানে এ মনে করছে কি যে রমজান মাস রোজা রাখছি, কাম কাজ করতে পারবো না, ঘুমাইয়া খাটে এলাই। তো ঘুমায়া ঘুমায়া রমজানের রোজা রাইখে যদি সারাদিন আপনি ঘুমান, নামাজ নাই, বলেন পবিত্র রমজান মাস, এই যে রমজান মাসের রোজা, এটা কিন্তু একটা ফরজ। কয়টা ফরজ? কথা কন না, একটা ফরজ। এখন একটা ফরজ রাখতে গিয়া আপনি ফরজ ছাড়ছেন 5টা। কয়টা? আরো জোরে কন। 5 ওয়াক্তে 5টা ফরজ, 5 ওয়াক্তের নামাজ 5টা ফরজ। এখন একটা ফরজ নামাজ রাখতে, একটা ফরজ রোজা রাখতে যায় 5টা ফরজ আপনি তরক করলেন। বলেন এর মাধ্যমে আপনি কতটুকু মুত্তাকিন হতে পারবেন? এর মাধ্যমে আপনি কতটুকু তাকওয়া অবলম্বন করলেন? এর মাধ্যমে রব্বে কারীমের কাছ থেকে আপনি কতটুকু সওয়াব নিতে পারবেন? তো রমাদান মাসে আপনি আমার রোজা রাখার মাধ্যমে আপনি আমার দায়িত্ব হইল পবিত্র রমাদান মাসে রোজা রাখবেন। রোজা রাখার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়তে হবে। শুধু 5 ওয়াক্ত নামাজ না, রমজান মাস হইল ইবাদতের মাস। বলেন রমজান মাস কিসের মাস? ইবাদতের মাস। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ার সাথে সাথে আপনি আমার দায়িত্ব করতে হইল রমজান মাসে একটা সুবর্ণ সুযোগ হইল গিয়া তাহাজ্জুদের নামাজ পড়া। কিসের নামাজ পড়া? বলেন সবাই বলেন। আচ্ছা বলেন, এখন স্বাভাবিকভাবে আমরা রাত্রে 3টা, 2:30, 3:30টার সময় আমরা কি উঠি? এই সময় তো আমরা ঘুমে থাকি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাত্রে 3টা, 2:30, 3:30 এই সময়টা হইল তাহাজ্জুদের সময়। এই সময় কিসের সময়? তো রমাদান মাসে আমরা বাধ্যতামূলক সেহরি খাওয়ার জন্য রাত্রে 2:30, 3টা, 3:30 আমরা উঠতে হয়। ওই সময় আপনি আমি চেষ্টা করব যাতে করে কমপক্ষে 2 রাকাত করে কমপক্ষে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার আমরা চেষ্টা করব। তো ইনশাল্লাহ চেষ্টা করবেন তো ইনশাল্লাহ। সেহরি খাওয়ার আগে ঘুম থেকে উইটাই ফ্রেশ হয়ে ওযু কইরা কমপক্ষে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কিছু জিকির করে, কিছু তাসবিহ পড়ে, আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কান্নাকাটি করে এরপরে আপনি সেহরি খাইতে যাবেন। পারবো তো ইনশাআল্লাহ? তাহাজ্জুদের নামাজ আপনি যত রাকাত মন চায় পড়তে পারবেন। 2 রাকাত কইরা 4 রাকাত পড়েন, 6 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, আপনার যত রাকাত মন চায় পড়তে থাকেন। মাঝে মধ্যে আপনি উমর খাজা নামাজ পড়বেন রমজান মাসে বেশি বেশি করে। এই বইলা নিয়ত করবেন যে আল্লাহ, আমি অতীতে যত নামাজ ছাড়ছি, যেমন আমি জীবনে অনেক ফজরের নামাজ ছাড়ছি, আল্লাহ আমি জীবনে যত ফজরের নামাজ ছাড়ছি, আল্লাহ
আমি আর জিন্দিগিতে ফজরের নামাজ ছাড়তাম না, এই নিয়তে আমি উমর খাজা 2 রাকাত ফজরের নামাজ পড়লাম। বইলে আল্লাহু আকবার বলে নিয়ত বাইদা এভাবে 2 রাকাত ফরজ নামাজ পড়বেন ফজরের, 4 রাকাত জোহরের, 4 রাকাত আসরের, 3 রাকাত মাগরিবের, 4 রাকাত এশার নামাজ, এভাবে ফরজ নামাজ উমর খাজা বেশি বেশি করে পড়বেন। তারপরে আমরা কি করব? রমজান মাসে আমরা যারা কোরআন তিলাওয়াত করতে পারি, আমাদের দায়িত্ব হইল পবিত্র রমাদান মাসে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা। বেশি বেশি কি করে ভাই বলেন? বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করা। কোরআন তিলাওয়াত করবেন। এখন আমরা অনেকেই কোরআন তিলাওয়াত করতে পারি না, আমরা জানি না। এখন আমাদের কি করণীয়? আমাদের করণীয় হইল রমজান মাসে বিভিন্ন এলাকায় কেরাত শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, মুরব্বীদেরকে কোরআন পড়ানো হয়। তো আমাদের দায়িত্ব হইল যেই জায়গাতে কোরআনের প্রশিক্ষণ হয়, আপনি আমার যদি সুযোগ সুবিধা থাকে তাহলে ওই জায়গাতে যাইয়া অংশগ্রহণ করা। এই জায়গাতে যাইয়া কি করা? অংশগ্রহণ করা। অথবা মসজিদের ইমাম সাহেবকে যাইয়া বলবেন, হুজুর আমি তো আগে পড়ছিলাম, এখন ভুলে গেছি, আমাকে একটু পড়া সই করে দেন। হুজুর দেখেন আমার সূরা ফাতিহাটা হয়নি, হুজুর দেখেন আমার সূরা ইখলাসটা হয়নি, হুজুর দেখেন আমার দয়মা সূরা হয়নি। এভাবে আপনি রমজান মাসে শিক্ষা গ্রহণ করবেন। করলে পরে কি হবে? আল্লাহ পাক আপনি আমার নামের মধ্যে আল্লাহ তাআলা 170 সওয়াব দিতে থাকবেন। শুনেন, রমজান মাসে এমন এক বরকতময় মাস, যেই মাস এমন এক বরকতময় মাস, এই মাসে বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্তে মুহূর্তে শ্বাসে নিঃশ্বাসে সওয়াব দিতে থাকেন। সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রমাদান মাসের সওয়াব আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে নিজ হাতে দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রোজা হইল আমার, কার? আল্লাহ বলেন আস-সাওমু লি, রোজা হইল আমার জন্য, আমার, আর এর সওয়াব আমি আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে নিজ হাতে দান করব। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই যে হুজুররা ওয়াজ করছে, সারা জীবন আপনারা ওয়াজ শুনছেন এবং শুনেন, অনেকেই কিতাব পড়তে পারেন, পড়েন, কোনো জায়গায় কি দেখছেন যে আল্লাহ বলছে যে নামাজ আমার, নামাজ আমার, নামাজের সওয়াব আমি নিজ হাতে দিব? হ্যাঁ, আল্লাহ বলছে যে হজ আমার জন্য, হ্যাঁ, যাকাত আমার জন্য, এই কথা আল্লাহ বলছে। কিন্তু আল্লাহ কয় রোজা হইল আমার জন্য, আর এর সওয়াব আমি আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে আমি নিজ হাতে দান করব। এর কারণ হইল গিয়া রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদতের মধ্যে কোনো রিয়া অহংকার নাই। বলেন এই ইবাদতের মধ্যে কি নাই? রিয়া এবং অহংকার নাই। কারণ যারা রোজা রাখে তারা একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যই রাখে। এখানে লোক দেখানোর কোনো সম্ভাবনা, বলেন লোক দেখানোর কোনো সম্ভাবনা কেন নাই? যেমন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি বক্তা, আমি যদি নামাজ না পড়ি মানুষ মন্দ বলবে, এজন্য আমি নামাজ পড়ি। আপনি মুরব্বী, দাঁড়িয়ে রাখছেন, এখন যদি আপনি সমাজে নামাজ না পড়েন মানুষ আপনাকে মন্দ বলবে, এই কারণে অনেকে নামাজ পড়ে। আছে না নাই? অনেক ধনী আছে, মনে মনে ভাবে আমার অনেক টাকা পয়সা আছে, এখন যদি আমি হজ না করি তাহলে মানুষ আমাকে মন্দ বলবে, আমি যদি যাকাত না দেই মানুষ আমাকে মন্দ বলবে। হ্যাঁ, এভাবে লোক দেখানোর সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? লোক দেখানোর সম্ভাবনা থাকে কি থাকে না? আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে লোক দেখানোর সম্ভাবনা থাকে। যেমন আমি দান সদকা করব, মানুষ আমাকে বাহবা দিবে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, মানুষ আমাকে মুসল্লি ডাকবে। আমি হজ করব, মানুষ আমাকে হাজী সাহেব বলবে। এরকম লোক দেখানোর সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এক বেটা হজে যাইতো, হজে যাওয়ার আগেই হজের যে ব্যাগ আছে এই ব্যাগের মধ্যে আলহাজ হাজি অমুক লিখা গেছে, অথচ এখনো যায় নাই। যাওয়ার আগেই তার ব্যাগের মধ্যে কি লেখছে? আলহাজ অমুক। এর মানে হইল গিয়া তার হজ হইল লোক দেখানো। কি দেখানো বলেন না? অনেকে দেখবেন রমজান মাস হইলে জাকাত দেয়। কিভাবে জাকাত দেয়?
যে লাইন ধরে দাঁড় করায় একটা লুঙ্গি দেয়, একটা পাঞ্জাবি দেয়, একটা কাপড় দেয়, এরকম দেয় কি দেয় না? এর মানে হইল লোক দেখানো। জাকাত দেওয়ার টাইম রমজান মাস না, জাকাত দেওয়ার মাস রমজান মাস না। জাকাত আপনি বছরের যে কোনো একদিন আপনার সম্পত্তির হিসাব করে যে কোনো একদিন দিয়া দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কর মুহতারাম হাজিরিন। এজন্য আমি যেই কথাটা আপনাদের সামনে বলতে চাইছি সেটা হলো রমজান মাস আল্লাহ কয় এটা আমার মাস, আর এর সব আমি আল্লাহ বান্দা বান্দীদেরকে নিজ হাতে দান করব। কারণ বান্দা রোজা রাখে একমাত্র আমি আল্লাহর জন্য। কার জন্য বলেন? আমরা রোজা রাখি কার জন্য? এটার মধ্যে লোক দেখানোর কোনো সম্ভাবনা না আছে? বলেন কেন নাই? কারণ যারা রোজা রাখে এরা ঠিকই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই রাখে। মনে করেন আমি রোজা রাখছি, সারাদিন রোজা রাখছি, আমি যদি লুকাইয়া খাইয়া লাই, এরকম আছে না অনেক বেরোজাদার, লুকাইয়া চায়ের দোকানে যাইয়া পর্দা লাগাই দেয়। দেখবেন রমজান মাস আসলে বিভিন্ন দোকানে পর্দা লাগাইয়া দেয়। আছে না নাই? আছে না নাই? এরকম যদি আপনাদের অঞ্চলে হয়, শুধু আপনাদের অঞ্চলে নয়, আমরা পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য রমজানের প্রথম দিকে আমরা একটা প্রতিবাদ করি, মিছিল করি। পবিত্রতা রমজান রক্ষার জন্য আমরা একটা প্রতিবাদ মিছিল করি। এই মিছিলের উদ্দেশ্য হইল পবিত্র রমজান মাসে কোনো মুসলমানের দোকান খোলা থাকতে পারবে না। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? রমজান মাসে পর্দা লাগায়া খানা খাওয়ানোর আর কোনো সুযোগ না। দিবেন আপনারা? দিবেন সুযোগ? দিবেন না, প্রতিবাদ করবেন। যদি কোনো অন্য ধর্মের লোক যদি খাইতে চায় তাহলে সে লুকায়া খাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ রমজান মাসে দিনের বেলা কোনো দোকান চলবে, কোনো হোটেল চলবে না। কত বড় নির্লজ্জা, বেহাপনা! মুসলমানের সন্তান রোজা রাখে না, কিন্তু রাস্তাঘাটে হাইটে হাইটে সিগারেট খায়। এরকম আছে না নাই? আরো জোরে কন। রোজা রাখে না, আরো হয় আমি রাখছি না, আমি আল্লাহরে ভয় করি না, মানুষরে ভয় কইরা কি লাভ? এরকম কিছু কথা বলে কি বলে না? এরা এত জঘন্য, এরা নিজেই জানতেছে না যে কি বলতেছে, কতটুকু অপরাধ করতেছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহ তাআলা এদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আসুন আমরা পবিত্র রমজান মাসে, আমি বলতে চেয়েছিলাম যে বান্দা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই রোজা রাখে। কথা বলেন ঠিক কিনা? এখন রোজা রাখা যদি কোনো ব্যক্তি লুকায়া খায়ালায়, একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো ব্যক্তি দেখবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দেখেন আমরা রোজা রাখি, রোজা রাখার পরে আমরা এক ফোঁটা পানি খাই না। পানির পিপাসায় আমাদের কলিজা পেটে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। আসরের নামাজের ভোর থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত মানুষের চেহারার বাসা যায় না। কথা বলেন ঠিক কিনা? পেটের খিদা, পেটের যন্ত্রণায় চটপট চটপট করতে থাকে, এরপরও খানা খায় না। যখন ইফতারিটা সামনে নিয়ে বসে তখন ইফতারির দিকে খালি তাকায়, তখন বোঝা যায় যে আমার সামনে যত খাবার আছে একসাথে মনে হয় সব খাইয়া লাগবে। কিন্তু দেখা যায় এক গ্লাস পানি খাইলে পরে, এক গ্লাস শরবত খাওয়ার পরে আর কিছুই খাওয়ার মতন রুচি থাকে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই যে আপনি ইফতারির সামনে নিয়ে বৈশা অপেক্ষা করতেছেন আর তাকাইতেছেন, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে চিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, এ ফেরেশতারা, তোমরা না কইছিলে আমি আদম সন্তান বানাইতাম না? তোমরা না কইছিলে তোরাই আমার ইবাদতের জন্য যথেষ্ট? এ ফেরেশতারা, তাকায়া দেখ, তাকায়া দেখ, আমার বান্দারা ইফতারি সামনে নিয়ে বসা আছে, কিন্তু একটা সেকেন্ডের ইফতারির টাইমের একটা সেকেন্ড আগেও তারা খাবার মুখে দেয় না। টাইমের অপেক্ষায় বসে আছে, আমি আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় বসে আছে। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার বান্দা বান্দির জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। এজন্য মুহতারাম হাজিরিন, এই ইফতারি সামনে নিয়ে বৈশা ফ্যামিলির সবাই নিয়ে ইফতার করবেন একসাথে, একসাথে ফ্যামিলির সবাই নিয়ে বসবেন। বৈশা 10 মিনিট 15 মিনিট আগে ইফতার নিয়ে সামনে বসবেন। বৈশা বৈশা ইফতারের টাইমের অপেক্ষা করবেন, আর মনে মনে যা পারেন তসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোরআন তিলাওয়াত করবেন, সূরা ওয়াকিয়া পড়বেন, সূরা ইয়াসিন পড়বেন। এভাবে আপনারা
সূরা কেরাত পড়বেন, তারপরে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন। কারণ ইফতারের সময় আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে অটো মাফ করতে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা এই কাজটা করবো তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? আর রমজানের পবিত্রতা রক্ষা করব। রোজা রাইখে আমরা ঝগড়া করব না, রোজা রাইখে আমাদের গালিগালাজ করা যাবে না, রোজা রাইখে আমাদেরকে রাগ গোসাকে কন্ট্রোল করতে হবে। অনেক সময় দেখা যায় রোজা রাখলে পরে অনেক মানুষ অস্থির হয়ে যায়, হয় কি হয় না? সারাদিন পেটের মধ্যে খানি নাই, ভালো কথা শুনলেও যেমন রাগ উঠে, কথা কোন ঠিক কিনা? একদলে দেখবেন রোজা রাখলে পরে এদের চেহারা বয়সা হওয়া যায় না, এরা ভালো কথা বললো রাগ করে, আছে না নাই? ভাই রোজা মাস হইল ইবাদতের মাস, এই মাসে রাগ করা যাবে না, গুসা করা যাবে না। আপনার রাগ গুসাকে কন্ট্রোলে রাখতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে হবে। আমি যেই কথাগুলো আপনাদের সামনে বুঝাইতে চাইছি, বলতে চেয়েছি, সেটা হলো রমজান মাস হইল ইবাদতের মাস। এই মাসে আপনারা যা পারেন বেশি বেশি করে ইবাদত করতে পারেন। আপনার ইবাদতের মধ্যে থাকবে 5 ওয়াক্ত নামাজ, আপনার ইবাদতের মধ্যে থাকবে তাহাজ্জুদের নামাজ, আপনার ইবাদতের মধ্যে থাকবে জিকির, আপনার ইবাদতের মধ্যে থাকবে কোরআন তিলাওয়াত, আপনার ইবাদতের মধ্যে থাকবে যাকাত, আপনার ইবাদতের মধ্যে থাকবে সদকা, আপনার ইবাদতের মধ্যে থাকবে রমজানে রোজাদারদেরকে ইফতার করানো, আপনার ইবাদতের মধ্যে থাকবে গরিব দুঃখী মানুষকে সেহরির খাবার পাঠানো, আপনার রমজান মাসে ইবাদতের মধ্যে থাকবে গরিবের বাড়িতে বাড়িতে ইফতারি পাঠানো। এটা হলো আপনার ইবাদতের মধ্যে একটা। কথা বলেন ঠিক কিনা? না খালি মেয়ের বাড়িতে ইফতার পাঠাইবেন? মেয়ের বাড়ি রমজান মাসে আপনাদের এলাকায় ইফতার পাঠাইনিও পাঠা। আমাদের সিলেট কিন্তু এটা অনেক ব্যাপকভাবে চলছে। মেয়ের বাড়িতে ইফতার পাঠায় রমজান মাসে। টাকা না থাকলে অনেকে আছে ঋণ হইরা টাকা নিয়া ইফতার পাঠায়। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? না হইলে ইজ্জত সম্মান চলে যায়। এটা সম্পূর্ণ নিষেধ, এটা একটা বাজে কাজ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে কর। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আর একদম নির্লজ্জ স্বামী আছে, একদল শ্বশুরবাড়ির লোক আছে, এরা রমজান মাসে ইফতার না দিলে মেয়েকে কুটা দেয়, বৌমাকে কুটা দেয়। কুটা বলেন না আপনারা? না কি বলেন? কুটা দেয় যে তোমার বাবার বাড়ি থেকে এখনো ইফতার আসে নাই, অন্য অন্যের ঘর থেকে আসছে, তোমার বাবার বাড়ি থেকে এখনো আসে নাই রমজানের ইফতার। এরা নির্লজ্জ বেহায়া। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে এখন আমিন। এগুলা বন্ধ করতে হবে। শ্বশুরবাড়ির ইফতারি খাওয়া, শ্বশুরবাড়ি থেকে টাকা খাওয়া, বউকে যৌতুকের জন্য মারপিট করা, এগুলা সমাজ থেকে উঠাতে হবে। কথা বলে ঠিক কিনা? সমাজের অনেক কিছু সংস্কার হয়েছে, এগুলো সংস্কার হওয়া দরকার। কথা বলে ঠিক কিনা? অনেক কুলাঙ্গার স্বামী আছে, টাকার জন্য বউরে ভিড়ায়, আছে না নাই? আরো জোরে কন, আছে না নাই? কত বাবার বাড়িতে টাকা নিয়ে আস, আমি বিদেশে যাইতে হবে, আমি ব্যবসা করতে হবে, এরকম কিছু ছেলে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এগুলা আপনি আমাদেরকে প্রতিবাদ করতে হবে, এগুলার বিরুদ্ধে কথা বলতে হবে। কারণ তোমার স্ত্রীকে তুমি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তোমার স্ত্রী তুমি বিবাহ করেছ, তার দায় ভার, তার ভরণ পোষণ আপনাকে গ্রহণ করতে হবে। আপনার কাছে একজন মেয়ে বিয়ে দিছে, এর মানে এটা নয় যে তার ধন সম্পদ থেকে আপনাকে অংশ দিতে হবে, আপনাকে বিদেশ পাঠাইতে হবে, আপনাকে চিকিৎসার জন্য টাকা দিতে হবে, আপনাকে চাকরির জন্য, আপনাকে ব্যবসার জন্য টাকা দিতে হবে, এর জন্য মেয়েকে প্রহার করতে হবে। এটা আপনার কোনোভাবেই এটা কোনো কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে কোন। এজন্য মুহতারাম হাজিরিন, আসুন, পবিত্র রমজান মাস আসতেছে, আমরা রমজানের জন্য প্রস্তুতি নিব তো ইনশাল্লাহ। রমাদান মাসের জন্য আমরা প্রস্তুতি নিব, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব। শুধু নিজের জন্য কান্না করেন না, মাঝে মধ্যে যখন হাত তুলবেন সবসময় সর্বাবস্থায় আমরা মুসলমান হিসেবে কাজ হইল গিয়া এক মুসলমানের উপরে আরেক মুসলমানের কিছু হক আছে। কথা বলেন ঠিক কিনা? এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক আছে। এর মধ্যে একটা হক হইল গিয়া আপনি যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, ওই সময় আপনার দোয়ার ভিতরে বিশ্বের তামাম মুমিন মুমিনাত সমস্ত মুসলমান নরনারীর জন্য আপনি দোয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হক হইল গিয়া মুসলমানের, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 2 নম্বর হক হইল গিয়া কোনো মুসলমান যদি মারা যায়, মৃত্যুর খবর শোনার সাথে সাথে আপনি পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইন্না ইলাইহি রাজিউন। এরপরে হক হইল গিয়া মুসলমানের উপরে হক হইল গিয়া মৃত্যুর খবর পাওয়ার পরে আপনি মুসলমান হিসাবে আপনি তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। তার জানাজায় কি করতে হবে? অংশগ্রহণ করতে হবে, যদি সম্ভব হয়, যদি কাছে হয়, যদি আপনার যাওয়ার মতন সুযোগ সুবিধা থাকে, তাহলে যথাসম্ভব আপনি তার জানাজায় যাইয়া মুসলমান হিসাবে আপনি অংশগ্রহণ করতে হবে। এটা হলো একজন মুসলমান আরেক মুসলমানের উপরে হক। এরপরে নবী বলেন মুসলমানের হক হইল গিয়া এক মুসলমান আরেক মুসলমানের জন্য কি করা? যে ভালো জিনিস চাওয়া। কি চাওয়া? ভালো চাওয়া, খারাপ চাওয়া নয়। যে এটা ভালো চাইতে হবে এভাবে, জাল্লা আমারে ধনী বানাইছো, আমার পাশের ঘরের লোকটারও ধনী বানাও, ঠিক না? কিন্তু আমাদের কাজ হইল গিয়া যে আমি ধনী হয়েছি যাতে পাশের ঘরের লোকটা গরিব থাকে, এই কাজটা হইল আমাদের। কথা বলেন ঠিক কিনা? যে আমার বাড়ি হয়েছে তার যাতে বাড়ি না হয়, আমি ব্যবসার মালিক হয়েছি তার সাথে ব্যবসা না হয়, আমি হজ করছি সে যেন হাজি সাহেব না হয়। এরকম হিংসা বিদ্বেষ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এটা মুসলমানের কাজ নয়। মুসলমানের কাজ হইল গিয়া যে আপনি ধনী হইছেন, আরেক আপনার পাশের ঘরের লোক গরিব, তার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তারেও ধনী বানাইয়া দাও। তখন ঠিক কিনা? আরো জোরে কোন। এরপরে মুসলমানের উপরে হক হইল গিয়া একটা মুসলমান যদি অসুস্থ হয়, আপনার কিছু লাগে না, আপনার আত্মীয়স্বজন না, আপনার গোষ্ঠীর লোক না, কিন্তু সে মুসলমান, আপনার এলাকার, আপনার দায়িত্ব হইল যদি অসুস্থ হয় তার জন্য কিছু হাদিয়া নিয়ে তারে দেখতে যাওয়া। এটা হলো নবীর সুন্নত, এটা হলো মুসলমানের হক। যেমন একজন লোক অসুস্থ হয়েছে আপনার এলাকার, আপনার দায়িত্ব হইল তার জন্য হালকা পাতলা কিছু খাবার কিনে নিয়ে যাবেন, হ্যাঁ, নিয়ে তার সাথে একটু দেখা হয়ে আসবেন। এটা আমার নবীর সুন্নত। এর মধ্যে অনেক সোয়াব আছে, বলেন না সুবহানাল্লাহ। আমরা এই কাজগুলা করবো তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আসলে মানুষ যদি বেশি হয়, লোক সংখ্যা যদি বেশি হয়, তাহলে আলোচনা করতেও ভালো হয়। আসলে আমি যে কথা বলতেছি খুব কষ্ট লাগতেছে। আমার ভাই মুফতি বজলুর রহমান মাজিদি সাহেব দামাত বরকাতুহুম, উনি আপনাদের এলাকার সন্তান। আলহামদুলিল্লাহ, ভাইজান একজন, কি বলবো, ভাইয়ের সামনাসামনি বলা ঠিক না, তারপরে বলতে হয় উনি একজন যোগ্য আলেম, ওনার অনেক ইলিম কালাম আছে। আলহামদুলিল্লাহ, উনি আপনাদের এলাকার সন্তান। ওনার মহব্বত আর ভালোবাসায় আপনাদের এলাকায় আসা। আমি বারবার ওনাকে বলছি যে ভাই দেখেন, আমি তো মাহফিলে গেলে অনেক লোক হয়, কিন্তু আপনাদের এলাকায় লোক হইব না অন্য জায়গায় দিয়ে দিব মাহফিল। উনি বলছে না ভাই, লোক হোক আর না হোক আপনি আসতে হবে, আপনি আসেন, আপনাকে সবাই মহব্বত করে ভালোবাসে, উনি আমাকে মহব্বত করেন। আজকে যারা এখানে বয়ান করেছেন আলহামদুলিল্লাহ, এরা সবাই আমার ভাই, এরা সবাই আমাকে অনেক মহব্বত করে, অন্তর থেকে মহব্বত করে ভালোবাসে। বিপদে আপদে যে কোনো সময় ওরা আমার জন্য ঝাঁপাইয়া পড়তে দেরি করবে না। আল্লাহ পাক যেন যারা আলোচনা করছে, আল্লাহ পাক যেন এই আলোচকদেরকে দ্বীনের মুজাহিদ হিসাবে তাম দুনিয়াতে যেন আল্লাহ পরিচিত করে দেন। সকলে চিল্লায় কোন আমিন, আর জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আসুন আমরা দোয়া করব। দোয়ার আগে আমি আপনাদেরকে পবিত্র রমজান মাসের জন্য একটা আমল দিয়ে যাব, যেই আমলটা একেবারে সহজ, যেই আমল করতে যাইয়া আপনাদের ওযু লাগবে না, আপনাদের নির্জন কোনো জায়গাও লাগবে না, আপনি সবসময় বসে আছেন, প্রতিটা শ্বাসে নিঃশ্বাসে এই আমলটা করতে পারবেন। এই আমলটার নাম হইল ইস্তেগফারের আমল। কিসের আমল বলেন? অর্থাৎ তাওবার আমল। আপনি সবসময় পড়বেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এতটুকু যদি না পারেন, এতটুকু পড়বেন আস্তাগফিরুল্লাহ, পড়েন না আস্তাগফিরুল্লাহ, এতটুকু পড়তে পারবেন তো ইনশাল্লাহ? এই আস্তাগফিরুল্লাহ পড়লে পরে কি লাভ হবে? কিতাবের মধ্যে আসছে 60টা লাভ হবে। কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে এখন, কয়টা? 60টা লাভ হবে। এর মধ্যে একটা লাভ হইল গিয়া আল্লাহ পাক বান্দা বান্দীদেরকে গুনাহমুক্ত একটা জিন্দেগি দান করবেন। আরো জোরে আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। 2 নাম্বার, এই আস্তাগফিরুল্লাহর আমল যারা করবে, 2 নাম্বার আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 3 নাম্বার, এই আস্তাগফিরুল্লাহর আমল যারা করবে, এই আমলের বদৌলতে আল্লাহ পাক
তাদের অভাব অনটন দূর করে দিবেন, উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। 4 নাম্বার, এই আস্তাগফিরুল্লাহর আমল করলে পরে আল্লাহ পাক বান্দা বান্দীদের মনের সকল নেক বাসনা পুরা করে দিবেন। আরো জোরে আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। তো এরকম একটা নেক আমল আমরা করতে রাজি আছি তো ইনশাল্লাহ। দেখেন আল্লাহ পাক যে বান্দা বান্দির মনের সকল নেক আশা পূর্ণ করে। ছোট্ট একটা ঘটনা বলবো নি, ছোট্ট একটা ঘটনা বলবো আমার ভাইয়েরা। এই ঘটনাটা বইলেই আমরা মুনাজাতে চলে যাব ইনশাআল্লাহ। আসুন, জামানার একজন ইমাম ছিলেন, ওনার নাম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনার নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি বিভিন্ন জায়গায় যেয়ে হাদিস সংগ্রহ করতেন, দিনের দাওয়াত দিতেন, উনি দিনের দায়ী ছিলেন। তো উনি এক জায়গায় যাইতেছেন। আগে তো মনে করেন মানুষ হাইটা হাইটা চলাফেরা করত। আগে গাড়ি ছিল না, বাস ছিল না, লঞ্চ ছিল না, ট্রেন ছিল না, কোনো কিছুই ছিল না। আরও 1400-1500 বছর আগে, 400 বছর আগে, 300 বছর আগে এগুলা যানবাহন ছিল না। মানুষের যানবাহনের মাধ্যম ছিল উট, ঘোড়া, গাধা। উট, ঘোড়া, গাধা এগুলা দিয়ে মানুষ যাতায়াত করতো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার উটও নাই, ঘোড়াও নাই, গাধাও নাই। উনি হাইটা হাইটা সফর করতেন। একদিন এক জায়গায় যাইতেছেন, যাইতে যাইতে এক জায়গায় যাইয়া মাগরিবের টাইম হয়ে গেছে। উনি এক জায়গাতে যাইয়া মাগরিবের নামাজ পড়ছেন। মাগরিবের নামাজ পড়ার পরে উনি এই মসজিদের ভিতরে বৈশা নফল কিছু ইবাদত বন্দি করছেন। করতে করতে এক পর্যায়ে এশার টাইম হয়ে গেছে। ইনি এশার নামাজ এই মসজিদে পড়ছেন। মসজিদে এশার নামাজ পড়ার পরে উনি মনে মনে চিন্তা করতেছেন যে আমার তো অনেক দূর যাইতে হবে আরও। তো রাত্রিবেলা, অন্ধকার রাত্রি, এই মুহূর্তে আর হাঁটার দরকার নাই, যেহেতু একটা মসজিদ পাইছি, আজকে এই মসজিদের মধ্যে বসেই আজকের রাতটা কাটাইয়া দিব। তো এই নিয়তে ওনার সাথে একটা গাটুরি ছিল। এই গাটুরি থেকে একটা বিছানা বাহির কইরা উনি মসজিদের ভিতরে শুইয়া গেছেন। যেই মাত্র মসজিদের ভিতরে শুইছেন, এমনিতেই মসজিদের একজন খাদিম অথবা মুয়াজ্জিন সাহেব আইসা বলতেছে, হুজুর, আমাদের মসজিদে বাইরের লোক থাকা নিষেধ। বাইরের লোক থাকা কি নিষেধ? যেই মাত্র নিষেধ দিছে, দেখেন উনি কত অহংকার মানুষ ছিলেন। ওনার ভিতরে কোনো অহংকার ছিল না, উনি একজন রিয়ামুক্ত ছিলেন। উনি ইচ্ছা করলে, যখন নিষেধ দিছে, উনি ইচ্ছা করলে বলতে পারতেন, বেটা আমি হইলাম জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল, কারে তুমি নিষেধ দিচ্ছ? কিন্তু উনি ওনার পরিচয়টারে গোপন রাইখা উনি বললেন, ঠিক আছে, আপনাদের মসজিদে যেহেতু থাকা নিষেধ, আমি আর থাকতেছি না, আমি চলে যাইতেছি। উনি আস্তে করে ওনার গাটুরিটা গুছাইয়া হাঁটা শুরু করছেন। হাঁটতে 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 যাইয়া মনে করেন যে আপনার নোয়াগাঁওয়ের মতন একটা ছোট্ট বাজার পাইছেন। এই বাজারের মধ্যে গিয়ে দেখেন সমস্ত দোকানপাট বন্ধ, কিন্তু একটা রুটিওয়ালার দোকান খোলা। হ্যাঁ, উনি রুটিওয়ালার কাছে গেছেন, যাই রুটিওয়ালার সুন্দর করে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে রুটিওয়ালা সালামের উত্তর দিছে। দেওয়ার পরে বলতেছেন, ভাই রুটিওয়ালা, আমি আপনার কাছ থেকে একটা অনুমতি নিতে চাই। বলে, কি অনুমতি? বলে, ভাই দেখো, আমি আসছি অনেক দূর থেকে, রাত্র হয়ে গেছে, আমি অমুক এলাকায় যাব, যাইতে তো অনেক দূর আরও বাকি আছে, তো রাত্রিবেলা হাঁটতে পারতেছি না, অন্ধকার রাত, যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার কাছে বৈশা আজকের রাতটা কাটাইয়া দিব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই মাত্র অনুমতি চাইছেন, এমনি যে রুটিওয়ালা কয়, আল্লাহু আকবার, আপনার চেহারা সুরত দেখে তো বোঝা যাইতেছে আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি আমার কাছে বসবেন, এটা কোনো অনুমতি লাগে? আপনার যতক্ষণ ইচ্ছা আপনি বসতে থাকেন। আরো জোরে আওয়াজ দিয়ে কন না। রুটিওয়ালা কিন্তু উনি যে জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল এটা চিনে নাই, কিন্তু চেহারা দিকে বুঝতে পারছে উনি একজন আল্লাহর ওলি হবে। কন্যা সুবহানাল্লাহ। তো মাঝে মধ্যে দেখবেন যারা নামাজি, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা, এদের চেহারাই প্রমাণ করে এরা যে আল্লাহওয়ালা। কথাক্ষণ ঠিক কিনা? আর যারা সুর, বাটফার, বদমাস, সিডার, এদের চেহারা দেখলেই বোঝা যায় যে এটা যে সুর, বাটফার, বদমাস। কথাক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তো রুটিওয়ালা জামানার ইমাম চিনে নাই, কিন্তু চিনতে পারছে যে উনি একজন আল্লাহওয়ালা মানুষ। আমার ভাইয়েরা, আপনি বসেন। উনি বসছেন। বসার পরে উনি তাকায় তাকায় দেখতেছেন যে রুটিওয়ালা রুটির খামির বানাইতেছে আর কইতেছে, আস্তাগফিরুল্লাহ। রুটিওয়ালা রুটি বলতেছে আর কয়, আস্তাগফিরুল্লাহ। রুটিওয়ালা রুটি চুলার মধ্যে দেয় আর কয়, আস্তাগফিরুল্লাহ। রুটিওয়ালা রুটির চুলা থেকে উঠায় কয়, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ প্রতিটি শ্বাসে নিঃশ্বাসে রুটিওয়ালা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এমনিতেই জামানার ইমাম
আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালারে ডাক দিয়ে কয়, ভাই রুটিওয়ালা, আমি তাকায় তাকায় একটা দৃশ্য দেখতেছি। এরে রুটিওয়ালা, যদি অনুমতি দেও রে, তোমার কাছে একটা জিনিস জানতে চাই। রুটিওয়ালা ডাক দিয়ে কয়, মুসাফির, কি জানতে চান বলেন। বলে, রে রুটিওয়ালা, আমি দেখতেছি তুমি প্রতিটি শ্বাসে নিঃশ্বাসে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছো। এ রুটিওয়ালা, এই আমলটা কইরা কইরা তুমি মাওলা পাকের কাছ থেকে কেমন ফায়দা পাইছো, কতটুকু লাভবান হইছো, আমারে একটু বলো। আমার ভাইয়েরা বন্ধুরা, যেই মাত্র এই কথা বললেন, এমনিতেই রুটিওয়ালা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না শুরু করছে। ডাক দিয়া কয়, ও মুসাফির, এমন একটা প্রশ্ন করেছো, আমি এই আমল কইরা আল্লাহ পাকের কাছ থেকে কি পাইছি। রে মুসাফির, আমি এই আমল কইরা কইরা আমার মাওলা পাকের কাছে যা চাইছি, মাওলা আমারে সব দিছে। আর জোরে আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। রুটিওয়ালা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও মুসাফির, এই আমল কইরা কইরা আল্লাহ পাকের কাছে যা চাইছি সব পাইছি, কিন্তু একটা জিনিস আমার মাওলার কাছে চাইছি, আমার মাওলা পাক এখনো আমারে দেয় নাই। বলে, কি এমন জিনিস চাইলা, মাওলা তোমাকে এখন পর্যন্ত দেয় নাই? বলে, ও মুসাফির, আমি গরিব মানুষ, আমি রুটি বিক্রি করে আমার সংসার চালাই। আমার রুটির চুলায় যদি আগুন একদিন না জ্বলে, আমার ঘরের চুলায় আগুন জ্বলে না। আমি গরিব মানুষ, আল্লাহ আমার ছেলে মেয়ে দিছে, আমার সংসারের কারণে আমি কোথাও বাইরে ইচ্ছা করলেও যাইতে পারি না। এরকম কিছু গরিব মানুষ আছে না নাই? আরও জোরে আওয়াজ দেয়া কোন আছে না নাই? অনেকে দেখবেন অভাবের কারণে আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে পারে না, কোনো জায়গায় ইচ্ছা করলেও যাইতে পারে না, কারণ সে প্রতিদিন রুজি কইরা কইরা সংসার চালায়। এরকম কিছু গরিব লোক সমাজে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই রুটিওয়ালা বলতেছে, হুজুর, আমি গরিব মানুষ, রুটি বিক্রি করে আমার সংসার চালাই, এজন্য আমি ইচ্ছা করলেও কোথায় যাইতে পারি না। ও হুজুর, আমার এই এলাকার ভিতরে একজন ইমাম আছে, ওনার নাম হইল ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আমার মালিকরে কইছি, মালিক, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু অভাবের কারণে যাইতে পারি না। মালিক গো, ইমাম আহমদ ইবনে হাম্বলকে না দেখাইয়া আমার মৃত্যু দিও না। আরো জোরে মাছ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এখন কোথায়? কথা কন্যা কোথায়? আমার ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শোনার সাথে সাথে উনি আশ্চর্য হয়ে গেলেন। ওনার চক্ষু দিয়ে টপ 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 করে পানি পড়তেছে, কান্না শুরু করে দিয়েছেন। ওনার কান্না দেখে রুটিওয়ালা ডাক দিয়ে কয়, হুজুর, আমার এই কথা শুনে আপনি কাঁদতেছেন কেন? কোন কারণে কান্না করতেছেন? এমনিতেই ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, রে রুটিওয়ালা রে, আমি জানতে চাই, তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি সামনে পাও, সর্বপ্রথম তুমি তার কাছে কি চাইবা? এমনিতেই রুটিওয়ালা কয়, ও হুজুর, আমি যদি ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার কাছে পাই, আমি সর্বপ্রথম আমার নয়ন জুড়াইয়া তারে দেখব, এরপরে আমি তারে জোড়াইয়া দইরা আলিঙ্গন করব, আমি তার কপালের মধ্যে চুমা দিব। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। এমনিতে ইমাম আহমদ ইবনে হাম্বল দুইটা হাত এভাবে বাড়াইয়া ডাক দিয়া কয়, রুটিওয়ালা রে, আয় 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 আমার বুকে আয়। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। রুটিওয়ালার আর বুঝতে বাকি নাই, উনি হইলেন জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল। রুটিওয়ালা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে, এ জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি কই থেকে আসলা? তুমি এখানে কিভাবে আসলা? জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, রে রুটিওয়ালা, আমি তো আসতে চাই নাই, আমাকে তো মাওলা পাক পাঠাইয়া দিছে। আমি তো মসজিদে থাকতে চেয়েছিলাম,
তুই যে আমার মালিক রে কইছস, তুই যে আমার মালিকের কাছে আবদার করছস আমাকে নয়ন জুড়াইয়া দেখবি, আমার সাথে মোলাকাত করবি, এজন্য মসজিদওয়ালা দিয়া আল্লাহ আমাকে বাইর কইরা রাতের অন্ধকারে তোর কাছে পাঠাইয়া দিছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ওয়াকিয়া, এই ঘটনাটা আপনাদের সামনে বলার উদ্দেশ্য হইল এই আস্তাগফিরুল্লাহর আমল করে, এই ইস্তিগফারের আমল কইরা কইরা যদি একটা রুটিওয়ালা তার মালিকের কাছ থেকে সব চাওয়া পাওয়া পূর্ণ করতে পারলো, বলেন না আপনি আমি যদি এই আমলটা করতে পারি, আল্লাহ পাক চাইলে আপনি আমাদের ওই আশাটা পুরা করতে পারে কি পারে না? আর হুজুরে বলেন পারেন কি পারেন না? এজন্য এই ইস্তিগফারের আমলটা আমরা সব সময় মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে যাইবেন তো ইনশাআল্লাহ। কারা কারা চালাইয়া যাইবেন আজকে থেকে ইনশাআল্লাহ? একবার পড়েন না আস্তাগফিরুল্লাহ, আওয়াজ দিয়া কোন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দিই, সকলে চিল্লায় বলেন আমিন। ভাইরা বন্ধুরা আমার, আসুন, রাত্র অনেক হয়ে গিয়েছে, আমাকে অনেক দূরে যেতে হবে, এজন্য আর সামনের দিকে যাচ্ছি না। আসুন আমরা যারা আশেপাশে আছি, আমার মা বোনরা যারা আছেন, আপনারা সকল কাজ কাম ফেলে দিয়ে আসুন আমরা একটু মোনাজাতে বসে যাই। আমরা এখন মোনাজাত করব। মোনাজাতের আগে আমরা মনে মনে এই নিয়ত করবো যে আল্লাহ, আমরা অতীতে যত গুনাহ করছি, যত অন্যায় করছি, যত অপরাধ করছি, সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া আমরা তোমার দরবারে মাফ চাই। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। পারবেন তো এই কথাটা বলতেন? দেখেন, আমরা গুনার খবর কিন্তু আমরা জানি, দ্বিতীয় আর কেউ জানে না। যদি মানুষ গুনার খবর জানতো, প্রতিদিন আমরা যে গুনাহ করি, এই গুনার খবর যদি আমরা জানতাম, একজন আরেকজনের গুনার খবর যদি জানতো, তাহলে সেও খবরে মহব্বত করলো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যে গুনাহ করছি আমি, এই গুনাহ যদি আপনারা জানতেন, বা আপনারা যেই গুনাহ করছেন এই গুনাহটা যদি আমি জানতাম, তাহলে আমরা একজনটা আরেকজনে মহব্বত করতাম না, ভালোবাসতাম না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক আমাদের গুনাহটারে গোপনে রাখছেন। এজন্য আমরা আল্লাহরে গোপনে কইম, আল্লাহ আমরা অতীতে যত গুনাহ করছি, যত অন্যায় করছি, যত অপরাধ করছি, জানা অজানা, সগীরা কবিরা, শিরিক বিদাত, সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া তুমি মালিকের দরবারে মাফ চাই। আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। কারণ আল্লাহর নাম হইল রহমান। আল্লাহর নাম কি ভাই বলেন? রহমান। আল্লাহর নাম হলো রাহিম। আল্লাহর নাম হলো গাফফার। আল্লাহ কয় আমি ক্ষমাশীল, আমি ক্ষমা করে দিই, আমি মাফ করে দেই, তবে তোমরা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা যদি কান্না না করে, মায়ের দুধ দেয় নিও, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত বাচ্চা কান্না না করে ততক্ষণ পর্যন্ত মা দুধ দেয় না। ঠিক ততভাবে আমরা যদি আল্লাহর কাছে না যাই তো আল্লাহ দিবনি। তারপরে তো আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রাহিম, আল্লাহ দয়ালু, ঠিক না? এই দয়ালু নামের খাতিরে আমরা না চাওয়ার পরেও আল্লাহ তাআলা আমরা দিতেছে কি দিতেছে না? না কেউ উপাস রাখতেছে? কথা কন। আল্লাহ যদি ইচ্ছা করতো যে তুই নামাজ পড়স না, রোজা রাখস না, তুই আমার হুকুম মানস না, আমার নবীর তরিকা মতন চলস না, তোরে রিজিক দিতাম না, পারতুনি আল্লাহ? কিন্তু আল্লাহ কয় না, খা খা, রুজি খর খা। কিন্তু আমরা তৈলাম না শুকরি বান্দা, না শুক্রিয়া করি। আল্লাহ দিতেছে, আল্লাহ সুস্থ রাখছে। আজকে আমার দিকে তাকায় দেখেন, আমাকে আল্লাহ তাআলা যেইভাবে রাখছে, ইচ্ছা করলে ওইভাবে আপনাদেরকেও রাখতে পারতো কি পারতো না? এই যে আমার চাইতে আপনাদের সুস্থ রাখছে, এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? অনেকে তো আমার এদিকে চিন্তা করতেছে যে এত দুর্বল মানুষ, এত ছোটো মানুষ। কিন্তু আমি আল্লাহ পাকের কাছে কই, আল্লাহ এই জমিনে ঘুরতেছি আর হাঁটতেছি আর দেখতেছি সারা বাংলাদেশে যে আমার চাইতে আরও দুর্বল লোক এই জমিনে আছে না নাই ভাই? আছে না নাই? দেখেন আল্লাহ তাআলা আমার জবানটারে ভালো রাখছে। হ্যাঁ, আমার জবানটারে কি রাখছে? ভালো রাখছে। কিন্তু অনেক লোক আছে বুবা, অন্ধ। হ্যাঁ, আল্লাহ তাআলা মুরব্বীর নেক হায়াত বাড়াইয়া দেখ, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, তো অনেক লোক আছে বুবা, কথা বলতে পারে না, তার চাইতে আমি ভালো না খারাপ? অনেক লোক আছে অন্ধ, চৌকে দেখে না, তার চাইতে আমি ভালো না খারাপ? এর জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে সবসময়। আমি সবসময় মালিককে বলি, মালিক তুমি যেই নিয়ামত দিছ, যদি তোমার কুদরতি পায়ে 24টা ঘন্টা আমি সেজদায় পড়ে থাকি, তাহলে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো, ঠিক না? এজন্য ভাইয়েরা, বন্ধুরা আমার এদিকে অনেক আশ্চর্য হয়ে যায়
যে এত ছোটো মানুষ কেমনে কি, যখন কথা শুনে, যখন আমার সাথে কথা বলে, কাছে আসে, তখন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, ঠিকই না? আজকে একজনে আমার দিকে ভয় পাইছে, পরে যখন কাছে আসছে কথা বলছে তখন মাশাআল্লাহ ঠিক আছে। সেই জন্য মুহতারাম হাজিরিন, তো সবাই দোয়া করবেন তোমার জন্য, হ্যাঁ দোয়া করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আপনারা যারা আসছেন, আসলে মানুষ কম হইল আলহামদুলিল্লাহ, কি কোন মানুষ কম হইল ইনশাল্লাহ, আপনারা যে মনোযোগ দিয়া কথাগুলো শুনছেন আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে। টান টুন দিতে পারি নাই, কারণ হ্যাঁ মাইকের বদনাম করি না আমি, মাইক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু ওনারা যখন বড় বড় প্রোগ্রামে যায় তখন ওনাদের হাই কোয়ালিটির মেশিনগুলো নেয়, তখন কিন্তু সাউন্ড সিস্টেম ভালো হয়, কথা ঠিক কিনা? এখানে আনছুনি আপনারা, হ্যাঁ এই দুইটা মেশিনে কিনে, এই দুইটা মেশিনে আমরার মতন মানুষে সার্ভিস দেওয়া পারতো না, কারণ একটা কথা আছে না, যেমন গুড় তেমন কথা কয় না, যেমন গুড় তেমন মিডা, তো আপনারা ওনারে গুড় দিচ্ছেন কম, এজন্য উনি মিডাও দিছে কম, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসুন আমরা মুনাজাত করব, মুনাজাতের আগে আমরা সবাই পড়ি আস্তাগফিরুল্লাহ।